তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছেন আমাদের গাছের পাকা কুমড়ো। তো কুমড়োটা এতটাই সুন্দর, কাটাই যাচ্ছে না জানেন, আর এতটাই মিষ্টি, মানে এত শক্ত। যে কুমড়ো দেখবেন এইরকম শক্ত হয়, কাটা যায় না, সেই কুমড়োটা কিন্তু আপনার খুব সুন্দর হবে আর মিষ্টিও হবে জানেন। আর এই যে দেখুন কুমড়োগুলোকে আমি বেশ বড় বড় সাইজের কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটতে হবে। কাঁকড়া দিয়ে রান্না করব। এই রেসিপিটা একদম অন্যরকম। আপনারা আগে খেয়েছেন কি না জানি না, যদি আপনারা এই রেসিপিটা আগে ট্রাই করে থাকেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই যে দেখছেন পুঁই শাক, কুমড়ো, আর আমি একটু লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখুন এখানে এবার কাঁকড়াগুলোকে ভাঙার পালা। আগে তো আপনাদেরকে আগের ভিডিওই দেখিয়েছি এই কাঁকড়াগুলো যেদিনকে আনা হয়। কাঁকড়াগুলো না সব মেয়ে কাঁকড়া, আর খুব সুন্দর জানেন। কাঁকড়াগুলো একদম সলিড আর প্রচণ্ড ঘিলু। কাঁকড়াগুলো ভাঙলে আপনারা বুঝতে পারবেন কতটা ঘিলু হয়েছে। এই যে দাঁড়াগুলো নেবো, এই যে সরু সরু পাগুলো তো ফেলে দেবো, আর এইগুলো এত সরু সরু পা, এই ঠ্যাংপালাগুলো আর নেবো না। তো সুন্দর করে কাঁকড়াগুলো ভেঙে নেবো, যেহেতু বাঁধা আছে তো তাই কাটতেও কোনো অসুবিধা হয় না। আর এগুলো আমাদের যখন মানে আগে প্রথমেই বাঁধা থাকতো না জানেন, কাটতে খুব সমস্যা হতো, অনেক মানে কষ্ট করে এই কাঁকড়াগুলো ভাঙতে হতো। এই যে দেখুন সুন্দর করে ঘিগুলো একদম ভরে গেছে, লাল ঘি। আর এই লাল ঘিটা তো খুব সুন্দর খেতে লাগে। এই যে সাইডে দুটো ফুলের মতন হয়ে আছে, ওইগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। তো আমি কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবারে যাব উনুনের ধারে। তো এখানে দুটো ডাল লাগবে জানেন, ডাল দিয়ে আজকে রান্নাটা করব, মুসুরির ডাল। তো দেখছেন তো সব কেটে কুটে সব পরিষ্কার করে নিয়েছি। আর একটু যুক্তি ফুল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে যুক্তি ফুল একটু ভাজা করব, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি। আর এই তরকারিটা করব আজকের দুপুরের রেসিপি। আর দেখুন এখানে বৃষ্টির অবস্থা, বৃষ্টি হয়ে মানে রান্নাঘরটা তো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। তো একদিন তো রান্না করিনি, মানে অবস্থা খুবই খারাপ, তাও চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা করলে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এই যে কাঁকড়ার তরকারিটা তো একটু উনুনের জালে করলে বেশ ভালো হয়। আর আমার গ্যাসটা খুব আস্তে আস্তে জ্বলে জানেন, নতুন একটা গ্যাস না নিলে হবে না, খুব অসুবিধা হয়। তো তার জন্য উনুনে তো মানে চলে এসেছি, চটজলদি হয়েও যাবে। তো দেখুন কত কষ্ট করে উনুনটা জ্বালিয়েছি জানেন, এত উনুনের মধ্যে জল ঢুকে গেছে। তো প্লাস্টিক দিয়ে অনেক কষ্টে জ্বালিয়েছি উনুনটাকে। তারপরে এখানে পেঁয়াজ, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি। আর দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমে। তারপরে এই যে দেখুন 2 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একসঙ্গে বাটা ছিল। তো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। তারপরে ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ডালটাকে কষিয়ে নেবো। তারপরে এবার যে সবজি পাতিগুলো কাটা আছে আমার, এখানে পুঁই শাক, কুমড়ো, আলু সবগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, একটু সময় ধরে কষাতে হবে, না কষালে তো ভালো লাগবে না। সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটু সময় লাগবে। তো চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আমি এখানে প্রায় 5 মিনিট ধরে কষিয়েছি জানেন। তো কষানোর পরে একটু আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, কুমড়োটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই জল দিয়েছি, যেহেতু ডাল দেওয়া আছে তো একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, কারণ জল দেওয়া থাকলে তো ওই ডাল দেওয়া থাকলে জলটা টেনে নেয়। তো দেখুন তরকারিটা ফুটে গেছে, এবারে আমি কাঁকড়াগুলো দেবো। কাঁকড়াগুলো আমি আগে ভেজে নিইনি, তো এই কাঁকড়াগুলো এইভাবে দিলে ভালো হয়। তো কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার তরকারিটা হয়ে গেছে, এবারে জিরে বাটা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো আপনারা কখনো যদি কাঁকড়া পান তো এইভাবে একবার রান্না করবেন। অনেক রকমভাবে তো আপনারা খেয়েছেন, ঝাল, কষা, কাঁকড়ার অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট। না বানালে বুঝতে পারবেন না। একটু নুনটা চেখে দেখলাম, আমার যেহেতু মিষ্টি কুমড়ো আর এখানে চিনি আমি দিইনি, আপনাদের কুমড়োটা যদি মিষ্টি না হয় সামান্য একটু চিনি দিয়ে দেবেন। আর আমাদের সুন্দরবনে এই কাঁকড়াটা তো খুবই পাওয়া যায়। তো দেখছেন তো কালারটা তরকারির অসাধারণ, যেমন কালার তেমন সুন্দর খেতে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।